আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং। তো আজকে কিন্তু আপডেট আসছিল গেমে এন্ড আমাদের আপডেট দেওয়া শেষ, আর এখানে ডাউনলোড হচ্ছে লাইভ আপডেট। তো এখন আমাদের আপডেট নেওয়া শেষ, এখন আমরা গেমে ঢুকে পড়বো। আর প্রতিদিনের মতো আমাদের লগ ইন বোনাস গুলো ক্লেম করে নিব। কন্টিনিউ, আবার কন্টিনিউ, তারপর ইনবক্সে চলে যাব, তারপর এখান থেকে রিসিভ অল দিয়ে দিব। তারপর আমরা চলে যাব আমাদের ডেইলি গেমে। আর এখানে ডেইলি গেম, তো ডেইলি গেমে আজকে আমরা বাম দিকে দিব, একদম বাম দিকে। তো ইয়েস, আজকেরটা ডান। তো আজকের ডেইলি গেমের মিশন কমপ্লিট। তো আজকেরটা কোড পর্যন্ত যাই দেখার বিষয়। আজকে অনেক দূর গেছে, অনেক দূর। তো এখন আমরা চলে যাব আমাদের মিশনে। আমরা মিশন থেকে যে আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করব, চেক, আর এখান থেকে রিসিভ অল। তারপর আবার চলে যাব ইনবক্সে, ইনবক্স থেকে এই রিওয়ার্ড গুলো আবার ক্লেম করে নিব। ইনবক্স, তারপর রিসিভ অল। তো এখন চলে যাব আমাদের টিম দেখতে সবকিছু ঠিক আছে কিনা। তো আমাদের সবকিছু ঠিক আছে, সাবস্টিটিউশনও ঠিক আছে। তো এখন আমরা বের হয়ে পড়বো ডিভিশন ম্যাচের জন্য। আমরা ডিভিশন 5-এ আছি, লাস্ট একটা ম্যাচ খেলে আমরা ডিভিশন 4-এ চলে যাব। তো দেখা যাক আজকে আমরা কি করতে পারি। তো এখানে কি হলো, কি ডিভিশন 6 আমাদের ডিভিশন 5 থেকে নামে দিছে। আমার নিয়ত ছিল যে আমি ডিভিশন 5-এর লাস্টে একটা ম্যাচ খেলে তোমাদের সাথে শেয়ার করব যে আমি ডিভিশন 4-এ মানে খেলাটা শেয়ার করতাম, কিন্তু এখানে কিছুই বলবো না। তো আমাদের এখানে খেলতে হবে, কিছু করার নেই। এন্ড এখানে 2 ম্যাচ দিয়ে দিলাম। তারপর এখানে কি, তো প্রসেস চলে আসছে এন্ড এখন আমাদেরকে গেমে ঢুকে দিবে। গেমে না তো, অর্থাৎ ম্যাচে ঢুকে দিবে। আর অপোনেন্ট তো আমার থেকে ভালো, তো দেখা যাক কি হয়। আর অপোনেন্টের টিম কিরকম হয় সেটা দেখার বিষয়। আর এখানে অপোনেন্ট ঢোকার সাথে সাথেই তার প্লেয়ার চেঞ্জ করতেছে, দেখতে পাচ্ছি। এখানে প্লেয়ার তো ভালোই চেঞ্জ করতেছে। তো আর কি প্লেয়ার চেঞ্জ করে দেখার যাক, একটু দেখি কিরকম প্লেয়ার চেঞ্জ করে। কিরে ভার করতেছে না কেন, কিরে আর করে না কেন? তো আমরা এখন এখান থেকে বের হয়ে পড়ি আর 2 ম্যাচ দিয়ে দেই। অপোনেন্টও 2 ম্যাচ দিয়ে দিছে। এন্ড এখন আমাদের এখানে ফটো সেশন চলতেছে 2 টিমেরই। আর এখন আমাদের খেলা শুরু হয়ে যাবে। তো খেলা শুরুতে কার পায়ে বল থাকে কাকে সেন্টার করতে দেয়, তো আমাকে সেন্টার করতে দিছে। আর এখানে বল অ্যাটাকিং মোডে দিয়ে দিলাম আর পাস দিয়ে দিলাম। তো এখানে পাস, আবার থ্রো, আবার পাস। না, এখানে পাসটা হলো না। তো আবার আমার কাছে বল চলে আসছে, আবার কি রে ভাই, কি অপোনেন্ট আমাকে কি ভুল করে পাস দিতেছে নাকি, বুঝলাম না কিছু। আবার আমার কাছে চলে আসলো অপোনেন্ট, তো ভুল পাস। কি রে ভাই, এরকম করতেছে কেন? যেখানে বল দেখ না কেন আমার কাছে বাড়ি খেয়ে আমার কাছে চলে আসতেছে। মজা পাইলাম বিষয়টায়, ভালো ছিল। আর এখন এখানে গোল দিতে হবে। তো এখানে বল পেয়ে গেছি এন্ড শুট হলো না। বলটা আসলে এভাবে না নিয়ে একটু ঘুরে পেঁচাই দিলে, মানে সামনের দিকে নিয়ে যে একটু দিলে হইতো। যদি আমার কর্নারে নিয়ে লাভ নেই, কারণ আমার হেড দেওয়ার মতো প্লেয়ার নেই, তাই আমার কর্নারে লাভ নেই। ওই রকম ভাবে ফার্স্ট টাইম যদি এখানে আমি আগে যে শুটটা নিতে পারতাম তাহলে হয়তো বা হতে পারতো। এন্ড এখানে শুট, ও ভাই সাব, আমি তো আন্দাজে শুট নিচ্ছি, কিন্তু এখানে যে গোল হয়ে যাবে, এত সুন্দরভাবে গোল হয়ে যাবে এটা তো ভাবিও নাই। তো যাই হোক, আরটিএস গেমিং খেলা শুরুতেই একটা গোল দিয়ে দিল, তো আবার অসাধারণ গোল বলতেই হবে, কারণ আমি গোলটা মানে শটটা দিয়েছিলাম আন্দাজে যদি কিছু হয়ে যায়, কিন্তু অসাধারণ ভাবে গোলটা হয়ে গেল। তো এখানে অপোনেন্টও রাশ দিয়ে দিছে এন্ড এখানে অপোনেন্টকে গোল দিতে দেওয়া যাবে না, আর আমার গোলি বল নিয়ে নিছে। ইয়েস,
কি বলি গলি বলটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ। আর এখানে এখানে আমি আবার ঢুকতে পারলাম না, অপোনেন্ট আমার থেকে বল নিয়ে নিল। আর কি রে ভাই, অপোনেন্ট তো ভালোই এখন রাশ দেওয়ার চেষ্টা করতেছে, রাশ দিচ্ছেও। আর এখানে আবার আমার কাছে বল চলে আসছে, আবার কি রে ভাই বলই পেতেছি না এতক্ষণ। অপোনেন্ট যাই শুট দিল না কেন আমার কাছে চলে আসলো, আর এখন আমি বলই পেতেছি না। তো বল নিয়ে ঢুকে পড়তে হবে আমাকে, তবে গেছি বলা, আবার না হলো না। তো এখানে আবার বল আমি নিয়ে নিচ্ছি, আবার আমার কাছে বল না, হ্যাঁ আসছে বল, আমার কাছে আসছে, আবার দিতে হবে। এন্ড এইরকম বিষয়টা ভালো লাগে না, এটা হলো না। কে অপোনেন্ট কি ঢুকে বললো নাকি? না না, ঢুকতে দেওয়া যাবে না। স্ট্রাগল স্লাইড, ইয়েস, মিশন ডান। ওইটুকুর মিশন ডান ছিল, স্লাইড দিয়ে যদি ডি বক্সের ভিতরে নিতাম তাহলে শিওর পেনাল্টি ছিল। অবশ্য পেনাল্টিতে আমি পর্যন্ত যতগুলা মানে সেভ দেওয়ার ট্রাই করছি তার থেকে বেশিরভাগই সেভ দেওয়া হয়েছে, মানে সেভ দিতে পারছি বেশিরভাগই। আর এখানে না, এটা কিছু বললো না, এটা হইলো না। আর এখানে কি আমার নেট পিনে একদম মানে একটা দাগ শুধুমাত্র নেট পিনে। এমনে ভাই কেমনে খেলবে, কেমনে খেলবো ভাই? এক দাগে নেট পিনে যে পরিমাণে আটকে যাইতেছে ফোন, যে পরিমাণে আটকে যাইতেছে সবকিছু। ও এখানে স্লাইডটাও ভালো ছিল, কিন্তু আমার নেটের যে অবস্থা পুরো আটকে যাইতেছে। তো এখানে ক্লিয়ার দিতে হবে। তো হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমের আগে আমাদের স্কোর 1-0। হাফ টাইমের পরে কি হয় সেটা দেখতে হবে। গোল দিতে পারবো নাকি এরকমই থাকবে, নাকি ড্র হবে, নাকি অপোনেন্ট আমাদের থেকে এগিয়ে যাবে, মানে আগাই যাবে, এটা দেখার বিষয়। আর এখানে অপোনেন্ট ফার্স্টে অ্যাটাক দেওয়ার ট্রাই করতেছে, বাট আমি নিয়ে নিছি, আবার নিয়ে নিছি অপোনেন্ট, আবার আমি নিয়ে নিছি, যা হাইলাও তা হাই কদু। আর এখানে এন্ড অপোনেন্টের থেকে না পারলাম না, বলটা নিতে পারলাম না। আর এখানে আমার চলে আসছে, কিন্তু আমি রিসিভ করতে পারবো না। হ্যাঁ পারছি, বাট আবার পারলাম না। তো এখানে শুট, শুটটা ভালো ছিল, বাট মাঝখানে একদম গলির মুখের সামনে গিয়ে বলটা পড়ছে। একটু সেকেন্ড বার বা ফার্স্ট বারের টপ কর্নার দিয়ে দিলে হয়তো ঢুকে পড়তে পারতো, সম্ভাবনা থাকতো। তো বাট আমার এখানে কর্নার দেওয়ার লাভ নাই কর্নারে, কারণ আমার হেডে প্লেয়ার নেই। হেডে যে গোল দিবে সেরকম কোনো প্লেয়ারই নেই আমার কাছে। তো এখানে এই স্লাইডটা কাজে দিল না, বাট এখানে স্লাইড দিতে হবে, না হইলো না। ও ইয়া ভাই, কি সেভ দিল এটা! লাস্টে যে আমার প্লেয়ারের গায়ে বল লাগে মানে আউট হয়ে গেল, এখন যে কর্নার দিতেছে ওই প্লেয়ারের গায়ে বল না লাগলে ডাইরেক্ট বল ঢুকে পড়তে গুলি পারে। ভাই সেই ছিল। এটা অবশ্য ভারের মধ্যে লেগে মেবি বলটা আউট হইলো, কিন্তু আগেরটা ভাই প্লেয়ার না থাকলে গোল একটা হয়ে যেত। যাই হোক, সেরা ছিল সেভটা। তো এখন আমার গলি শুট নিল, আর এখানে আমার কাছে বল চলে আসছে, আবার নিয়ে নিল অপোনেন্ট। আর আমি আবার নিয়ে নিছি অপোনেন্টের থেকে, আর আবার অপোনেন্টের কাছে বল চলে গেল, মানে রং পাস এন্ড শুট। এটা কি ভাই, এটা তো একটু সোজা, মানে গলি ভারে একটু বাঁকা সাকড়া হইলেই তো ভাই বলটা ঢুকে পড়ে। এটা ভাই মানার ছিল না, এটা কি হয়ে গেল? তো এরকম আফসোস করে লাভ নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এখানে বল অপোনেন্টের কাছে রয়েছে বর্তমানে, আবার আমার কাছে চলে আসছে, আবার আমার কাছে না, অপোনেন্ট নিয়ে নিয়েছে বল, আবার আমার কাছে চলে আসছে, এবার ডাইরেক্ট ঢুকে পড়তে হবে। না পারলাম না, টাইমিংটা হলো না ভালোভাবে, অপোনেন্টও ঢুকে না। ক্লিয়ার নিতে হবে, ক্লিয়ার ছাড়া কোনো কথা হবে না। এন্ড এখানে আবার অপোনেন্টের কাছে চলে গেছে বল তো অপোনেন্টের কাছে আবার আমার কাছে চলে আসছে, ভুল পাস।
ভুল থ্রো সবকিছু মিলিয়ে জিনিসটা হইলো না। তো এখন কি করে, ক্লিয়ার 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 ছাড়া কোনো কথা হবে না, আবার ক্লিয়ার, কিন্তু এই ক্লিয়ারটা মনে হবে না। এটা কি ক্লিয়ার দিল ভাই? এটা তো হলো না বিষয়টা, এইটা তো কোনো ক্লিয়ারের মধ্যে পড়ে না। তো বলটা আমি পেয়ে গেছি, আর এখানে থ্রো আর পাস, আবার থ্রো, বাট এই থ্রোলে মানে পাবো না। এই থ্রোটা হয় নাই, মানে একটু জোরে থ্রো দিলে মনে হয় হয়ে যেত। ও ইয়াস, এই স্লাইডটা কাজে দিছে, এই স্লাইডটাও কাজে দিছে। তো এখানে আর এখানে অপোনেন্ট তো প্রচুর ঢোকার ট্রাই করতেছে, প্রচুর চেষ্টা করতেছে। এটা কি হয়ে গেল? এটা কি ভাই? এটা কোনো কথা? খেলা শেষ দিকে এসে একটা গোল দিয়ে দিল, মানে ঢুকতেছে ঢুকতেছে বলতে বলে গোল দিয়ে দিল। না ভাই, এমনি করে চললে হবে না, ভালো করে খেলতে হবে, ডিফেন্সিভ খেলতে হবে, আর গোলটাও ট্রাই করার চেষ্টা করতে হবে। এখন গোল দেওয়ার চেষ্টা করতে হবে। আবার কি দিয়ে দেয় নাকি ভাই? এক্সট্রা টাইমে গোল দিয়ে দিল। এটা মুডটাই, এটা মানতে পারতেছি না, মুডটাই খারাপ করে দিল। এতক্ষণ কি সুন্দর, মানে 1-0 গোলে আগে ছিলাম, মানে ম্যাচ জিতার অবস্থা। 1 মিনিটও তো মনে হয় নাই যে গোলটা, 2টা গোল দিয়ে দিল, খেলাও শেষ। মানে 1 মিনিটেরও কম ব্যবধানে একদম লাস্ট মুহূর্তে এসে, এটা কোনো কথা হইলো ভাই রে ভাই? অপ্রত্যাশিত ছিল, অপ্রত্যাশিত, মানে ভাবতে পারি না যে এরকম ভাবে অপোনেন্ট কামব্যাক দিবে, লাস্টে 1 মিনিটেরও কম ব্যবধানে 2টা গোল দিয়ে আগে যাবে। না, এটা হইলো না, কয়েনও পেলাম না। কি সুন্দর ছিল। তো আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করে নেই, যা হওয়ার তা হয়ে গেছে, কিছু বলার নাই। তো এখন আমরা ইনবক্স থেকে আমাদের রিওয়ার্ড ক্লেম করব। আর এখানে রিসিভ অল, ও না, এখানে তো এই দিছে। তো র্যান্ডম স্কিল টোকেন নিয়ে নিব 3টা, হ্যাঁ র্যান্ডম স্কিল টোকেন, কনফার্ম। আর আমরা পেয়ে গেলাম। তখন আমরা আমাদের টিমে চলে যাব, কার মধ্যে দিয়ে এই জিনিসটা দেওয়া যায়। তো এখন আমরা ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে প্লেয়ার স্কিলে চলে যাব, আর এখানে ডাবল টাচ দিয়ে দিল, ডান ডান। আর এখানে আমরা মেসিকে ট্রাই করব, সরি বুস্টের মধ্যে চলে আসছিলাম। তো এখন এখানে আবার ঢোকা যাক, আবার এখানে কিটা ভাই কাজ করে না কেন? ও, স্কিল ট্রেনিং এ চলে আসলাম। আর এখানে না, এখানে দিব কি না, থাক, বের হয়ে পড়ি। তো এখন আমরা কোনটার মধ্যে দিব? এইটার মধ্যে সিএফ আমাদের একটা বাকি, তো দেই দেখি পাই নাকি। তো দিলই না। তো আমরা আমাদের এই যে এলবি 99 এলবি, এটার মধ্যে দিয়ে দেখি কি হয়। 99 এলবি স্কিল ট্রেনিং। তো আমাদের 2টা আছে, 2টা দিয়ে ট্রাই করি, দেখি কি দেয় নাকি দেয় না। তো এটা কি দিবে? না, আনেবল দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা? একটা আছে লাস্ট চান্স, তো দিয়ে দেখি। আর এটা দিবে, হ্যাঁ দিয়ে দিছে, ইয়েস দিয়ে দিছে। তো এটা ভালোই, হ্যাঁ ভালোই। তো সবকিছু ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবে, এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।